হ্যালো বন্ধুগণ, সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে নিমন্ত্রণ। তাই এদিক সেদিক সময় নষ্ট না করি, ভিডিওটি আগে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম পুজো দিতে। হ্যাঁ, তোমরা সবাই ভাবতেছো যে এত সুন্দর জায়গাটা কোথায়, তাই না? এই জায়গাটা হয়েছে দুমনিতে। দুমনি তোমরা যারা যারা আসো নাই তারা জীবনেও জানবা না, আর যারা আসছো তারা রোজই জানবা। তো যাই হোক, এইখানে আসছি কে কে জানো? তো আমি, আমার দিদি, ভাইগনা দুইটা, আর আমার বউ আর আমার মা, এই কজনে আসছি। হ্যাঁ, এই যে আমরা গেটের ভিতরে প্রবেশ করতেছি। এখন ভিতর দিকে দেখো কত সুন্দর লাগতেছে, অনেকগুলা মন্দির আছে আর অনেকগুলা দেবদেবী আছে। আর সত্যি কথা, ভিতরে যে এত সুন্দর লাগে, বাড়ির পাশে মন্দির, তারপরেও কোনোদিন আসিনি, আজকেই প্রথম আসলাম। সবাই সকাল সকাল সুন্দর করে সাইজা গাইজা চলে আইছে। আমাকে ওই যে ছোট ভাইগনাটা দেখতেছো, সেই ভাইগনার জন্যই আজকে মেন পূজা। আর পুরোহিত মশাই এত সকালে আসে, 8টার দিকে এসে দেখি নাই চলে গেছে। তারপরে আমরা নিজেরাই দিলাম আর কি। আর মন্দিরে গেলে ঘন্টা বাজাও না এমন কেউ আসো নাকি? সবারই মন চায় বাজাইতে। মন্দিরে আসলে নাচন লাগে, তার জন্যই তো ঘন্টা উপরে বান্ধিয়ে রাখে, যাতে নাচতে নাচতে বাজান যায়। দেখছাও না, ঘন্টা বাজাইয়া পারছে দেখে কত খুশি। যাই হোক, এমন খুশি সবারই জানে সারা জীবন থাকে। এক মুড়ে দিয়া সবাই পূজার আয়োজন করতেছে, আর এক মুড়ে দিয়ে দেখো ভাইগনাই করতেছে কি, বাবা ভাইগনাও বলে বাজাইবো। ভাইগনার তো বাজাতে বাজাতে আরো 6-7 বছর লাগবো। ও শেষ নাই দেখি আমার ভাইগনা গো মামি এসে বাজাই পারতো না, দেখছাও না? বাজায় আবার কয় বলে দেখো আমি এই মিনা করবাই লাভ না দিয়ে। আমি আবার কইলাম যে ভাইগনা ঠাকুর আছে তার জন্যই। সবাইরই তো দেখাইতেছি, আমার সোনার মতন মুখটাও দেখাই দিলাম। তো এই যে সবাই পূজার আয়োজন শুরু করে দিছে কিন্তু। হ্যাঁ, সবার প্রথমে হইতেছে বাবা মহাদেবের পূজা। তারই সাথে সাথে আমি বাইরের সবকিছু দেখাইতেছি। এই যে দেখো আরো অনেক ঠাকুর আছে, অনেক রকমের ঠাকুর আছে। আমি কিন্তু সব ঠাকুরের নাম জানি না। তো যাই হোক, এইভাবে আপাতত দেখাইতেছি সামনের থেকে। প্রতিমাগুলো দেখলেও না মনটা জুড়ায় যায়, খুব সুন্দর, এত ভালো লাগে। তোমরা সত্যি মোবাইলে দেখতেছো, সামনে আসলে পরে না যাইতে ইচ্ছা করবে না, এখানে এত সুন্দর লাগে। হ্যাঁ, বাইরে আর বেশি দেরি না করে চলো ভিতরে যাইয়া দেখি পূজা হইতেছে। সেইখানে যাই একটু প্রণাম করি, ভোলা বাবা যেন সন্তানরা বেশি করে আশীর্বাদ করে আর ভালো ভালো কিছু দেয়। হ্যাঁ, এই পূজা মোটামুটি শেষের দিকে, আর বেশি দেরি নাই। আর আজকে সবাই কত খুশি দেখছো, ভাইগনাও কত খুশি। এই ছোট ভাইগনার একটা মানুষই ছিল, তাই মানুষটা আজকে দিলাম। সবাই বাবার মাথায় জল ঢাললো, আমি না ঢাললে কি খুশি হবে? তাই আমিও ঢেলে দিলাম বাবার মাথায় জল। আমি আবার ঘন্টা বাজানোর কথা ভুলে গেছিলাম, বউরে দেখে আবার মনে পড়লো, তাই আমিও সাথে যাই আবার বাজাইলাম। আমরা চলে আসলাম এখন মায়ের মন্দিরে। তো দেখতে পাচ্ছ ভাগনা শুয়ে শুয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতেছে, ভক্তি দিচ্ছে। তো এরকম ছোটবেলায় কে কে দিছো? যদি কারোর মনে থাকে তাহলে কমেন্ট করে বইলো। আর এই যে দেখতেছো কত সুন্দর মায়ের মুখখানি। আর এইখানে আমার বউ ফল কাটতেছে, আর ভিতরে মা পুজোর চালু করে দিল এখন। যাই হোক, এখন পুজো হচ্ছে, একটু দেখতে থাকো। হ্যাঁ, এখন পুজো করা শেষ, এখন প্রসাদ খাওয়ার পালা। দিদিকে প্রসাদ দিচ্ছে আর ভাইগনা কিরকম তাকিয়ে আছে, আর একজন দেখো লজ্জায় লুকিয়ে বললো। হ্যাঁ, পূজা পাইল শেষ করে সবাই আমরা চলে আসলাম এখন একটা পুরীর দোকানে। পুরীর দোকানে ছিল যে নিরামিষ, তাই সবাই আসলাম আর খাইতেছি। ওই যে দেখো ভাইগনাও কইতেছে খুব স্বাদ, ছোট ভাইগনাও কইতেছে দারুণ হয়েছে। সবাই সেবা শান্তি শেষ করে সবাই একসঙ্গে আবার চলে আসলাম বাড়িতে। ভিডিওটি বন্ধুগণ কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। যাই হোক, ভিডিওটি এখান থেকে শেষ করে দিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।